নমস্কার। আমরা অন্যান্য দিনের মতো আজকেও এসে উপস্থিত হয়েছি। আপনারাও আশা করি সবাই প্রস্তুত। আমরা নিত্যদিনের মতো আজকেও কিছুটা সময় ভগবত প্রসঙ্গ করব এবং পরবর্তী অংশ অভ্যাস যেমন আমরা রোজ করি ঠিক সেভাবেই করব। আসুন আমরা আজকে শুরু করি। ওম सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। अज्ञानतिमिरे लोके प्रादुर्भूतप्रदीपकः नमस्तु बोधिसत्ताय सम्बुद्धाय नमो नमः। আজকের অনুধ্যানের বিষয় ভগবান তথাগত বুদ্ধ। আজ পবিত্র বৈশাখী পূর্ণিমা, ভগবান বুদ্ধের পূর্ণ আবির্ভাব তিথি। তাই আজ আমরা এই মহাজীবন কিছুটা সময় অনুচিন্তন করব এবং নিত্যদিনের মতো আজকেও অভ্যাস করব। যে মহাজীবনের অনুধ্যান আমরা আজকে করব, এই পবিত্র তিথি অর্থাৎ বৈশাখী পূর্ণিমা, যার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, যে মহাজীবন এই তিনটে বিশেষ কাজের সাক্ষী হয়ে রয়েছে বৈশাখী পূর্ণিমা। তাই এই পবিত্র তিথি ভগবান বুদ্ধের পবিত্র জীবন আমরা অনুচিন্তন করছি। আসলে এমন মহাপুরুষ পৃথিবীতে অতি অল্পই এসেছেন, যারা মানব সভ্যতাকে তথা সমগ্র মানব জাতিকে এত উন্নত করেছেন, এত মহান আদর্শে অনুপ্রাণিত করেছেন যে এই রকম জীবন অতি অল্পই আমাদের সামনে রয়েছে। নিশ্চয়ই তাঁদের মধ্যে অন্যতম ভগবান তথাগত বুদ্ধ। আমরা সকলেই তার জীবনের অল্প বিস্তর কাহিনী জানি। সেই ছোট ছোট কাহিনী আমরা আলোচনা করব। তার মতবাদ, তার দার্শনিক ভাবনা এবং সমগ্র মানব জাতির জন্যে তার কি বিশেষ অবদান, সেই বিষয়গুলো আমরা এই অল্প পরিসরে কিছুটা আলোচনা করবার চেষ্টা করছি। স্বামী বিবেকানন্দ, যিনি খুব ছোটবেলা থেকেই অনুপ্রাণিত হয়েছিলেন ভগবান বুদ্ধের জীবন থেকে, এবং অনেক সময় মনে হয় যে ভগবান বুদ্ধ যেন মূর্ত হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দের ভেতরে।
কারণ দুজনেরই ভেতরে মানব ধর্ম, মানবতাবাদ, সমগ্র মানব জাতির প্রতি গভীর ভালোবাসা খুব কম মানুষের ভেতরেই পরিলক্ষিত হয়। আমরা ধর্মপথ বললে সাধারণত বুঝি কতগুলো মতবাদ, কতগুলো দার্শনিক চিন্তা, কতগুলো শাস্ত্র, কতগুলো আচার অনুষ্ঠান। কিন্তু ধর্মীয় আচার অনুষ্ঠান, শাস্ত্র, ব্যাখ্যা ইত্যাদির থেকে সম্পূর্ণ পৃথক একটি পথ নির্দেশ এবং সরল শাশ্বত মানুষের কাছে যিনি তুলে ধরতে পেরেছেন তিনি ভগবান বুদ্ধ। তিনি সারা জীবনে কখনো ঈশ্বর এই নামটি কোথাও নেননি। তাই অনেকে সমালোচনা করেন যে ভগবান বুদ্ধের যে পথ বা যে দর্শন সেটি নাস্তিক দর্শন। কখনোই তা নয়। তিনি এত বাস্তবধর্মী দর্শনে বিশ্বাস করতেন যে যখন আমরা শাস্ত্র চর্চা করি বা যখন আমরা আচার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকি তখন যেন মূল ধর্মের উদ্দেশ্য থেকে দূরে সরে যাই। তাই ভগবান বুদ্ধ সেটি অনুধাবন করতে পেরেছিলেন বলে তিনি মানুষকে পরিচালিত করেছিলেন সত্যের পথে, সত্য সন্ধানের পথে। যেভাবে সত্য অনুসন্ধান করলে মানুষ চিরন্তন দুঃখের পারে যেতে পারেন, সেই পথ তিনি সমগ্র মানব জাতির কাছে দিয়ে গিয়েছেন। তার জীবনে কোথাও তিনি ঈশ্বর আছেন বা ঈশ্বরের তাত্ত্বিক বিশ্লেষণ করলেন না। এ কথার অর্থ তিনি এমন বলছেন না যে ঈশ্বর নেই। এ কথা আমরা কথামৃততেও পাই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে না না, ভগবান বুদ্ধ তিনি নাস্তিক কেন হবেন? আসলে যে অবাং মনসগোচর তত্ত্ব তা তিনি মুখে বলা যায় না, তাই মুখে বলেননি। আর মুখে বলার প্রয়োজনও কিছু ছিল না। আসল ব্যাপারটি যেখানে দাঁড়িয়ে সেই মূল হচ্ছে জীবন সমস্যা। এই জীবন সমস্যাকে তিনি খুব কাছে থেকে দেখেছেন এবং দেখে তিনি দেখলেন যে আমাদের সমস্যা কতগুলো শাস্ত্র নিয়ে নয়, কতগুলো তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে নয়। আমি শাস্ত্র অধ্যয়ন করতে পারি, আমি অনেক আচার অনুষ্ঠান করতে পারি, কিন্তু আমার চিরকালীন যে দুঃখ, এই দুঃখের পারে যাওয়া হবে না। তাই তিনি ওই পথ দিয়েই গেলেন না। তিনি এক নতুন ধর্মের কথা বললেন, এক নতুন মানব সভ্যতাকে পরিচালিত করলেন এমন এক পথে, সত্যের পথে, যে সত্য চিরন্তন শাশ্বত। সেই তত্ত্বেই তিনি নিয়ে গেলেন। যদি পায়ে কাঁটা ফোটে, আমরা যেমন তাত্ত্বিক বিশ্লেষণ করতে বসি না যে এই কাঁটা কোন গাছের কাঁটা, কত দূর থেকে বিদ্ধ হয়েছে, এই তাত্ত্বিক বিশ্লেষণ যেমন নিষ্প্রয়োজন, আগে কাঁটা তোলাটাই যেমন প্রয়োজন, ঠিক সেই জিনিসটি উপলব্ধি করেছিলেন ভগবান বুদ্ধ। তাই শাস্ত্র আচার অনুষ্ঠানের দিকে তিনি না গিয়ে তিনি দেখলেন যে মানুষ দুঃখ পাচ্ছে। এর থেকে আর কোনো সত্য তার চোখের সামনে স্পষ্ট হয়ে ধরা পড়েনি। জীবনকে তিনি কাছে থেকে দেখেছেন, জীবনের সত্য তিনি উপলব্ধি করেছেন। আমরা সকলেই সে কাহিনী জানি। রাজপ্রাসাদে তিনি জন্মগ্রহণ করেছেন। দীর্ঘ 29 বছর রাজপ্রাসাদের সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্যের ভেতরে বড় হয়েও তিনি যখন দেখলেন জীবনের আরেকটি দিক, আরেকটি পর্যায় যেখানে সত্য তার কাছে প্রকাশিত হলো, তিনি বুঝতে পারলেন এখানে জরা আছে, ব্যাধি আছে, মৃত্যু রয়েছে।
এই তিনটে জিনিসকে যখন চোখের সামনে তিনি স্পষ্ট করে দেখতে পেলেন, তখন তিনি উপলব্ধি করতে পারলেন যে এ জীবন চিরদিনের জন্য এমন সুখকর হবে না। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, এ সকলেই তার অত্যন্ত প্রিয় ছিল, কিন্তু তিনি দেখলেন যে এই সত্য এর কাছে অত্যন্ত স্পষ্ট যে এরা চিরদিন থাকবে না। তাই তিনি কি করলেন? জীবনের এই সত্যটিকে উপলব্ধি করার জন্যে, এই দুঃখের চিরন্তন পারে যাওয়ার জন্যে তিনি সমস্ত কিছু ত্যাগ করলেন। এবং এই সমস্যা তার একার ছিল না। তিনি জানেন বা তিনি উপলব্ধি করলেন যে এই সমস্যা সমগ্র মানব জাতির, এই মর্ত্যলোকের প্রত্যেকটি মানুষের এই সমস্যা, যে এখানে যখন জন্মগ্রহণ করেছি একদিন না একদিন বিদায় হবেই। তাই এই যে জীবন, এই জীবন যেন এক বিয়োগান্তক নাটক। প্রত্যেকটি জীবন যখন শুরু হচ্ছে একটি বিয়োগান্ত পর্যায়ে আসবেই আসবে। একে আমরা অন্য যে কোনোভাবে ভুলে থাকার চেষ্টা করতে পারি, কিন্তু তা যে কখনো ভুলে থাকা যায় না, ভগবান বুদ্ধ এটি খুব স্পষ্টভাবে উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তিনি তাত্ত্বিক বিশ্লেষণে না গিয়ে সরাসরি সেই দর্শনের কথা বলেছেন, মানুষের কাছে সেই কথাই বলেছেন যে দুঃখ আছে। শুধু দুঃখ আছে বলেই থেমে গেলে আমরা ভগবান বুদ্ধকে বলতাম বড় নৈরাশ্যবাদীর কথা বলতাম। তিনি নৈরাশ্যবাদের কথা কখনোই বলছেন না। তিনি বলছেন দুঃখ আছে, কিন্তু দুঃখের পারে যাওয়াও যায়। দুঃখের পারে যাবার পথ আছে, সেই সমাধান তিনি দিয়ে গিয়েছেন। কিভাবে সেটি করা যায়? রাজপ্রাসাদের কোনো অভাব ছিল না, সমস্ত বৈভব সেখানে ছিল। জন্মের লগ্নেই ঋষি অসিত তাকে বলে দিয়েছিলেন পিতাকে যে এ পুত্র ইনি বুদ্ধ হবেন, জগৎকে জ্ঞানের আলো ইনি দেবেন। ভয় পেয়ে গিয়েছিলেন পিতা শুদ্ধোদন যে এই পুত্র যদি এরকম সন্ন্যাসী হয়ে যায়, কারণ তার অনেকগুলো ঘটনাও বাবার মনে অনেক ভীতির কারণ সৃষ্টি করেছিল। শৈশবে যখন দেখছেন হলকর্ষণ হচ্ছে, ওই ছোট ছোট কীট পোকামাকড় হলে উঠেছে, বালক গৌতম ওইগুলো দেখছেন আর কষ্ট পাচ্ছেন যে কেন এই কীট পতঙ্গগুলো এরকম করে মারা যায় এই হলকর্ষণের দ্বারা। তারপরে ওই একটি ঘটনা, যখন দেবদত্ত শিকার করে নিয়ে এলো সেই হাঁস এবং সেটি পড়ল বালক শুদ্ধ গৌতমের কোলে, এবং তিনি তাকে দেখে ওই তীরবিদ্ধ অবস্থায় কিছুতেই তাকে দিতে চাইছেন না। আর দেবদত্তর সঙ্গে খুব বাদ বিতণ্ডা হচ্ছে। তখন ভগবান বুদ্ধ হননি, কিন্তু তার ওই শৈশবেই বোঝা যাচ্ছিল যে তিনি ভবিষ্যতে ত্যাগ, মৈত্রী, সেবার কথা যিনি বলবেন, তার ওই শৈশব ঠিক ওইভাবেই তৈরি হচ্ছে। তিনি দেবদত্তকে বলছেন যে এই পক্ষীতে তোমার কখন অধিকার হতে পারে না, তুমি তার প্রাণ নিতে চেয়েছো, তার প্রাণ তুমি নিয়েছো, তাই জন্যে তুমি তাকে তীরবিদ্ধ করেছো নেওয়ার জন্যে। তোমার এর প্রতি অধিকার নাকি আমি তাকে বাঁচিয়েছি, আমার অধিকার বেশি হবে। যিনি প্রাণ রক্ষা করেন তার অধিকার বেশি। আমরা এই ঘটনাগুলো জানি। এই ঘটনা পিতা শুদ্ধোদনের মনে ব্যথা তৈরি করেছিল, সঙ্গে সঙ্গে সংশয় তৈরি করেছিল যে জানি এই পুত্র হয়তো একদিন সব ছেড়ে কোথাও চলে যেতে পারে, কারণ তার মনে এক উদাসীন ভাব ছোটবেলা থেকেই লক্ষ্য করা গিয়েছিল। এবং সত্যই সে ঘটনা ঘটল। যদিও পিতা অনেক চেষ্টা করেছিলেন তাকে বিবাহাদি দিয়ে ওই রাজগৃহের মধ্যে বদ্ধ রাখবেন, কিন্তু তিনি কি করলেন? যখন বেরোলেন এবং জীবনের সত্যকে উপলব্ধি করলেন, চোখের সামনে দেখলেন, তখন তিনি বুঝতে পারলেন যে এই জীবনের এই সমস্যার সমাধান তাকে করতেই হবে। এবং এইটি হচ্ছে জীবনের মূল সমস্যা।
কি করে দুঃখের পারে যাওয়া যায়, কি করে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি করা যায়। তাই তিনি স্থির করলেন সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে পড়লেন সত্য সন্ধানে। সত্য সন্ধানে ভগবান তথাগত তিনি বেরিয়ে পড়লেন। বেরিয়ে তিনি হাজির হচ্ছেন কোথায়? বৈশালীর পথে ভিক্ষু বেশ ধরে তিনি চলেছেন। গিয়ে হাজির হলেন এক আশ্রমে। সেখানে খানিকটা শাস্ত্র শিক্ষা করলেন, একটি সাধন পদ্ধতি শিখলেন, কিন্তু সেই সাধন পদ্ধতির দ্বারা তার বিশেষ কোনো উপকার হলো না। তিনি আরও এগিয়ে গেলেন, শ্রাবস্তির পথ এগিয়ে যাচ্ছেন এবং কঠোর সাধনায় মগ্ন হচ্ছেন। দীর্ঘ প্রায় 6 বছর তিনি এই সময়টি কাটিয়েছেন। তার গৃহত্যাগের পর থেকে কঠোর সাধনা করছেন যাতে করে ওই সত্য লাভ করা সম্ভব হয়। এবং যখন তিনি তীব্র কিচ্ছ সাধন করছেন সত্য লাভের জন্যে, এবং সে সত্য যখন সত্য লাভ হলো না, তখন তিনি একদিন আসন করে বসেছেন এবং দৃঢ় সংকল্প করছেন যে এই আসনে আমি হয় সত্য লাভ করব, না হলে এখানেই আমার শরীর শেষ হয়ে যাক, আমি আর নতুন করে জীবনে বেঁচে থাকার আশা ত্যাগ করছি। ইহাসনে শস্যতমে শরীরাম তাক অংশিমাংশ প্রলয়ঞ্চ যাতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভম আসনাৎ কামশতশ্চ নিশ্যতে। বলছেন যে এই আসনে বসে যদি আমার সত্য লাভ না হয়, আমার শরীর যেন ত্যাগ হয়ে যায়। এই দৃঢ় সংকল্প নিয়ে একদিন তিনি আসনে বসেছেন এবং সত্য তার কাছে উদ্ভাসিত হলো। আমরা জানি সেই তিথিটি ছিল বৈশাখী পূর্ণিমা। সেই বৈশাখী পূর্ণিমার শুভ মুহূর্তে গৌতম বোধি লাভ করলেন, হলেন গৌতম বুদ্ধ। ভগবান বুদ্ধ তিনি জীবনের অর্থাৎ জীবনের যে সমস্যা, যেখানে দুঃখ রয়েছে, এই দুঃখের পারে যাওয়ার জন্য যে সত্যিকারের সত্য কি তা তিনি লাভ করলেন। তিনি সত্যকে লাভ করে তার চোখে মুখে সত্যের যে প্রকাশ স্পষ্ট হয়ে উঠল। এর পরবর্তী যে জীবন আমরা দেখতে পাই ভগবান বুদ্ধের, তিনি কাটিয়েছেন বাকি সময় প্রচারের কাজে। যখন সত্য লাভ করেছেন, সত্য লাভের পরে বাকি সময় তাকে আমরা দেখি তার শিষ্যদের নিয়ে তিনি প্রচার করেছেন মানুষের কাছে এই ধর্মের কথা, অর্থাৎ তার এই যে সহজ এবং সরল ধর্মের কথা, এইটি তিনি বলেছেন। এবং ভগবান বুদ্ধ যে সময় জন্মগ্রহণ করেছিলেন, যে সময় আবির্ভূত হয়েছিলেন, সেই প্রেক্ষিতটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব ভগবান বুদ্ধ যখন জন্মগ্রহণ করেছেন তখন একদিকে চলছে বেদের কর্মকাণ্ডের বিরাট প্রচার প্রসার, মানে চারিদিকে বেদের যে যাগযজ্ঞ, সেই যাগযজ্ঞের ফলে সারা আকাশ যেন ধোঁয়ায় ভর্তি ধূসরিত হয়ে যেত। এই ধোঁয়া ধূসরিত পৃথিবী থেকে রক্ষা করার জন্যে ভগবান বুদ্ধ, অর্থাৎ যে ধর্ম কতগুলো আচার অনুষ্ঠানের ভেতর সীমাবদ্ধ ছিল, ভগবান বুদ্ধ এসে তাকে মুক্ত করছেন। আমরা একটি ঘটনার কথা মনে করতে পারি যে ভগবান বুদ্ধ কত বড় মহামানব ছিলেন। তার হৃদয়বত্তা সম্পর্কে স্বামীজি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন যে ভগবান বুদ্ধের হৃদয়। সেই ভগবান বুদ্ধ একদিন তিনি রাজা বিম্বিসার এর রাজত্বে যখন যাচ্ছেন, দেখতে পেলেন কতগুলো ছাগলকে নিয়ে যাওয়া হচ্ছে নিরীহ পশুগুলোকে হত্যা করার জন্যে। এই দৃশ্য দেখে তার মনে খুব ব্যথা হলো, তিনি অত্যন্ত দুঃখিত হলেন। কোমল একটি
ছাগ শিশুকে কোলে নিয়ে তিনি এলেন রাজা বিম্বিসারের রাজপ্রাসাদে, এবং যেখানে যজ্ঞশালা প্রস্তুত করা হয়েছে সেখানে উপস্থিত হলেন। দেখলেন স্বয়ং রাজা বিম্বিসার সেখানে উপস্থিত, এবং তিনি যজ্ঞশালায় যজ্ঞ করার জন্যে প্রস্তুত হয়ে আছেন সমস্ত রকম দ্রব্যাদি নিয়ে। কেন তিনি যজ্ঞ করছেন? পুত্র কামনায়। অপুত্রক ছিলেন রাজা বিম্বিসার, তিনি যজ্ঞ করছেন, এবং সেই যজ্ঞে আহুতি দেওয়া হবে, বলি দেওয়া হবে এই পশুদের। ভগবান বুদ্ধ হাতে ওই কোলে ছাগ শিশুকে নিয়ে এসে রাজা বিম্বিসারের কাছে অনুরোধ করছেন, রাজা, যদি ছাগ শিশু বলি করে তোমার পুণ্য হয়, তাহলে এর পরিবর্তে তুমি আমাকেই বলি চড়াও, তাহলে তোমার অনেক বেশি পুণ্য হবে। এই ঘটনা প্রমাণ করে যে ভগবান বুদ্ধের হৃদয় কত বড় ছিল। তিনি একটি ছাগ শিশুর পরিবর্তে তার নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এত বড় হৃদয়বান পুরুষ সত্যি আর দেখা যায়নি। এই রকম তার যখন ধীরে ধীরে ধর্মের কথা, অর্থাৎ তার এই সহজ সরল ধর্মের কথা, যে কতগুলো নিয়ম কেবল মানতে হবে, সম্যক দৃষ্টি ইত্যাদি, যেগুলো আমরা দেখব তার পরবর্তী পর্যায়ে যিনি বলছেন যে অষ্টাঙ্গিক মার্গের কথা, সেই ধর্মের কথা যখন তিনি সহজ সরলভাবে সর্বত্র বলছেন এবং ছোট ছোট গল্পের ভেতর দিয়ে বলছেন, সেই গল্পের ভেতর দিয়ে সত্য মানুষের কাছে পৌঁছানোর জন্যে মানুষের অনেক হৃদয়গ্রাহী হয়েছিল, এবং এতটাই প্রচার এবং প্রসারিত হয়েছিল তার ধর্ম যে আমরা জানি এক সময় শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় ভগবান বুদ্ধের বাণী প্রচারিত হয়েছিল। এত সুন্দর ধর্ম, যে ধর্মে কোনো বিশেষ শাস্ত্র ব্যাখ্যার প্রয়োজন নেই, কোনো শাস্ত্রীয় অবলম্বনের প্রয়োজন নেই, এবং শাস্ত্র এবং ঈশ্বরের মাঝখানে যে পুরোহিততন্ত্র ছিল, এই পুরোহিততন্ত্রকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছেন ভগবান বুদ্ধের পথ। কোনো প্রয়োজন ছিল না এই সমস্ত পুরোহিততন্ত্রের। ভগবান বুদ্ধ বললেন, দেখ, জীবনে এই চারটি জিনিস আমরা উপলব্ধি করতে পারি, সেইটি হচ্ছে চারটি আর্য সত্য। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের বিনাশ আছে, এবং দুঃখের উপায় আছে। এই সত্য তিনি লাভ করলেন, যেখানে কোনো ঈশ্বর বা ভগবান বা এই ধরনের কোনো, বা আত্মা, এই ধরনের কোনো শব্দ তিনি ব্যবহার করছেন না। তার কারণ হচ্ছে এই, আগেও সে কথা বলে এসেছি, যে আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি বা না করি, এর দুটোর ভেতরে কোনো তফাৎ হয় না। যারা আমরা বলি ঈশ্বরে বিশ্বাস করি, তাতেই বা কি এসে গেল? যদি সত্যিই ঈশ্বরে বিশ্বাস করি, তাহলে ঈশ্বর লাভ করবার জন্য কি জীবনের সব কিছু দিয়ে লাভ করার জন্য প্রস্তুত আছি? যদি না থাকি, তাহলে তাকে আছে বা নেই এ কথার কি তাৎপর্য আছে? যদি আমি বলি সূর্য আছে কিংবা সূর্য নেই, অর্থাৎ আমি বিশ্বাস করি সূর্য আছে অথবা বিশ্বাস করি সূর্য নেই, এর দুটোর ভেতরে কোনো তফাৎ হলো কি? কোনো তফাৎ হয়নি। তার কারণ সত্যকে যদি থাকে, তাকে লাভ করবার জন্য চেষ্টা করি। ভগবান বুদ্ধ এই কথাটি বললেন, বা এই কথাটি বলতে চেয়েছিলেন তার ভাবনার ভেতর দিয়ে, যে আসল যদি জীবনে দুঃখ থাকে, দুঃখের হাত থেকে কি করে আমরা পেরোতে পারি, এইটি লাভ করা আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তাই তিনি তার নাম দিয়েছেন নির্বাণ। নির্বাণ কথার অর্থ হচ্ছে যখন সমস্ত কর্ম নির্বাপিত হয়, শেষ হয়ে যায়। এবং এই নির্বাণ কখনো নেতিবাচক জিনিস নয়, এই নির্বাণ কখনো শূন্যবাদ নয়। এই নির্বাণ হচ্ছে, তাকে হিন্দু সনাতন ধর্মে বা বৈদিক ধর্মে ব্রহ্মজ্ঞানের কথা বলা হয়েছে, ব্রহ্মের কথা বলা হয়েছে, ঠিক একই জিনিস। এটি শূন্যবাদ নয়। ভগবান বুদ্ধ তাকে তাত্ত্বিক দিক থেকে কোনো একটি বিশেষ রূপ দেননি, অর্থাৎ যাকে
আস্তিক দর্শন বলে আমরা বলি, সেটি না দিলেও তিনি আসল যে চারটি আর্য সত্য তা বলেছেন। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এবং দুঃখের বিনাশ আছে, দুঃখের বিনাশের উপায় আছে। এই উপায় সম্পর্কে তিনি বলছেন অষ্টাঙ্গিক মার্গের কথা, বলছেন সম্যক দৃষ্টি, দৃষ্টি সম্যক হওয়া দরকার, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত, সম্যক আজীব বা অহিংসা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এই 8টি মার্গের কথা বলেছেন ভগবান, এবং এই 8টি মার্গ বা পথ ঠিকভাবে অনুষ্ঠিত হলে জীবনের যে মূল দুঃখ, অর্থাৎ একদিন মানুষ মারা যাবে, জীবনে জরা ব্যাধি এবং মৃত্যু, তার পারে যাওয়ার জন্য তিনি শৈশবে এই 3টে চিত্র যেমন দেখেছিলেন আরেকটি চিত্র। সেই চিত্র কি দেখলেন? এক গাছতলায় সন্ন্যাসী বসে আছেন। সেই সন্ন্যাসীর কাছে গিয়ে তিনি বললেন যে আপনার কাছে কোনো সম্পদ নেই, কিছুই নেই, অথচ আপনি এত আনন্দে পূর্ণ হয়ে আছেন কি করে? তখন তিনি বললেন যে জীবনের যে সত্য, সত্যিকারের সেই উপলব্ধি যার যদি হয়, তখন সে আনন্দে পূর্ণ হতে পারে। ভগবান বুদ্ধ উদ্বুদ্ধ হয়েছিলেন তার জীবন দেখে, এবং এই 3টে জীবনের যেমন সমস্যা, তার সমাধানও লক্ষ্য করেছিলেন। তাই তিনি কি করলেন? রাজবৈভব, রাজপ্রাসাদ, সমস্ত ভোগ, সমস্ত জলাঞ্জলি দিয়ে চলে এসেছিলেন ধুলার পৃথিবীতে মানুষের জন্যে। তাই আজ এত বছর পরেও, অন্তত 2500 বছর পরেও ভগবান বুদ্ধের বাণী, তার পথ সমগ্র মানব জাতির জন্যে এক আলোকবর্তিকার মতো। তিনি সমগ্র মানব জাতির কাছে এক দৃষ্টান্ত হয়ে রয়েছেন। সারা মানব সভ্যতা তার কাছে ঋণী হয়ে থাকবে, কারণ তার জীবন এত পবিত্রভাবে এবং এত মানব সমাজের জন্য উৎসর্গীকৃত, সমস্ত কিছু তিনি বিলিয়ে দিয়েছেন অকাতরে মানব কল্যাণের জন্যে। তার দর্শন, তার ভাবনা চিন্তা যখন এমন করে চারিদিকে প্রচারিত হয়েছে, অনেক মানুষ এসে তার সঙ্গে যুক্ত হয়েছে। এরপরে আমরা দেখতে পাই ভগবান বুদ্ধের পরবর্তী জীবনের অধ্যায়, অর্থাৎ যেখানে তিনি সংঘ স্থাপন করছেন, তার বিহার, চারিদিকে এই প্রচার যখন করছেন, দলে দলে মানুষ এসে তার সঙ্গে যুক্ত হচ্ছে, এবং তার সঙ্গে বাদ পড়েনি তার মাতা ও পুত্র রাহুলও। একদিন যখন তিনি রাজপ্রাসাদে ফিরে এসেছেন, পিতা অসুস্থ, তিনি পুত্রের ওই রকম পোশাক এবং ভিক্ষাপাত্র দেখে তিনি বলছেন, এটি রাজপ্রাসাদের মতো শোভনীয় নয়, কেন তুমি এগুলো ধারণ করেছো? তখন বললেন যে আমি আর এখন রাজপুত্র নেই, আমি এখন নতুন জন্ম হয়েছে আমার, আমি বুদ্ধ হয়েছি। তাই ভগবান বুদ্ধ নতুন মত এবং নতুন পথ নিয়ে মানুষের কাছে তিনি এমন সুন্দর এক সমাধান দিয়ে গিয়েছেন, যেখানে কোনো গোঁড়ামির কথা নেই, যেখানে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানের ওপর জোর নেই, অথচ সত্যকে ঠিক সমানভাবে গুরুত্ব দিয়ে নিজের জীবনে উপলব্ধি করা। এ কথাও আমরা দেখতে পাই স্বামী বিবেকানন্দ যখন ভগবান বুদ্ধ সম্পর্কে বলছেন যে এত বড় বেদান্তি, স্বামী বিবেকানন্দকে আমরা বেদান্তি হিসেবে চিনি, কিন্তু তিনি বলছেন যে ভগবান বুদ্ধ কম বড় বেদান্তি ছিলেন না। বলছেন সেই কথাটি আমরা এখানে পড়ছি স্বামীজির লেখা থেকে, বুদ্ধই সত্যিকার বেদান্তের ঘনীভূত মূর্তি। কি তোমাদের ছিল? তালপত্রে নিবদ্ধ পুস্তক খণ্ড, এবং তাহাও মুষ্টিমেয় লোকের মধ্যে পরিজ্ঞাত। প্রভু বুদ্ধই উহা কি প্রকারে ব্যবহারিক জীবনে প্রতিফলিত করা সম্ভব তাহা দেখাইয়াছেন। এদিক হইতে দেখিলে তিনি মূর্তিমান বেদান্ত। বেদান্ত আপোষের ধর্ম নয়,
জগৎ মিথ্যা, ইহাই বেদান্তের শিক্ষা। অতএব এমন রীতিকে অগ্রসর হও, যাহাতে জগৎ ভেলকির ঊর্ধ্বে গিয়া তত্ত্বে প্রতিষ্ঠিত হইতে পারো। বুদ্ধের হৃদয়বত্তা দেখো, তাহার বিশাল হৃদয় জগতে কাহাকেও বাদ দেয় নাই। পতিতা আম্রপালের নিমন্ত্রণ গ্রহণ, রাজন্যবর্গের আহান উপেক্ষাপূর্বক প্রাণহানি হইবে জানিয়া এবং তথাকথিত হীন জাতি চুন্দের নিমন্ত্রণ গ্রহণ এবং মৃত্যুর কিয়ৎক্ষণ পূর্বে প্রাণ সংহারক অন্নদাতা চুন্দকে মুক্তি বা পরিনির্বাণের সহায়ক বোধে কৃতজ্ঞতা জ্ঞাপন, ক্ষুদ্র ছাগ শিশুর জন্য নিজেকে বলিদান প্রদত্ত এই মহান পুরুষের প্রতি স্বামী বিবেকানন্দের উক্তি। বলছেন, ভগবান বুদ্ধই সর্বশ্রেষ্ঠ মানব, এতটা মাথা উঁচু করিয়া আর কেহই দাঁড়াইতে পারে নাই। বেদ বলো, জাতি বলো, যাজক বলো, রীতিনীতি বা বৃদ্ধ ব্যবহার, কিছুর নিকটে তিনি নত হন নাই। নির্ভয়ে বিচার বুদ্ধি খাটাইয়াছেন। যতদূর বিচারের সীমা, ততদূর তিনি বিচারকেই আশ্রয় করিয়াছেন। এত বড় নির্ভীক সত্যানুসন্ধানী জগতে দ্বিতীয়টি দেখা যায় না। ঈশ্বরের মহিমা বর্ণন করা দূরে থাকুক, ঈশ্বরের নামটিও না করিয়া শুধু পরার্থে ব্যক্ত জীবন চরম অবস্থা প্রাপ্তি করা যায়, ইহা বুদ্ধদেবী দেখাইয়াছেন। নিঃস্বার্থ কর্ম বৌদ্ধ শিক্ষায় চরম উৎকর্ষ প্রাপ্ত হইয়াছে। আমার শরণ নাও, আমাকে আশ্রয় করো ইত্যাদি বচন বুদ্ধ কখনোই বলেন নাই। অপার অনন্ত জ্ঞান রাশি বুদ্ধ, গৌতম গোত্রীয় আমি গৌতম, এই জ্ঞানে প্রতিষ্ঠিত হইয়াছি। চেষ্টা করিলে তোমরা প্রত্যেকেই উক্ত অবস্থা প্রাপ্ত হইতে সমর্থ। চলেছেন সন্ন্যাসী শিষ্যদের নিয়ে এবং তিনটে জিনিসকে তিনি গুরুত্ব দান করেছেন। সেখানে বলছেন, বোধি লাভ করার তত্ত্ব, বুদ্ধম শরণম গচ্ছামি, এবং তিনি ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, এই ত্রিশরণ মন্ত্র তিনি তাঁর শিষ্যদের ভেতরে প্রচার করেছেন। এবং সর্বত্র এই বাণী শোনা যেত যে বুদ্ধম শরণম গচ্ছামি, ধর্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। এইভাবে সহজ সরল মানব ধর্ম সর্বত্র প্রচারিত হয়েছে এবং তার কৃপা থেকে, তার দয়ার, তার হৃদয়বত্তা থেকে কেউ বাদ যায়নি। সবাইকে একসঙ্গে গ্রহণ করেছেন। আমরা একটু আগেই স্বামীজির লেখাতে সেই কথা পড়েছি, তিনি আম্রপালির কথা উল্লেখ করেছেন। তখনকার দিনে অঙ্গুলিমাল একজন বিভৎস ডাকাত ছিলেন, তিনি নরহত্যা আদি করতেন। ভগবান বুদ্ধ যে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে দেখে তিনি ওই রকম ঘাতক বিভৎস, অথচ ভগবান বুদ্ধকে দেখে তার ভিতরে বিরাট পরিবর্তন হলো। এতটাই পরিবর্তন হলো যে তিনি একজন শ্রমণে পরিবর্তিত হয়ে গেলেন। ভগবান বুদ্ধের পবিত্র জীবন এবং তিনি সঙ্গেও তাকে স্থান দেওয়া হয়েছিল। এরকম সকলের প্রতি, যেখানে স্ত্রী পুত্র সবাই সেখানে এসে যুক্ত হচ্ছেন, সেখানে পুরুষ এবং স্ত্রীর ভেদাভেদ ছিল না, সকলেই এই সঙ্গে স্থান পেয়েছিলেন, সবাইকে তিনি কৃপা করেছিলেন। সেখানে সমাজের উচ্চ শ্রেণী, সমাজের নিম্ন শ্রেণী, এরকম কোনো ভেদাভেদ তার ভেতরে ছিল না। তিনি সবাইকে সেখানে স্থান দিতে পেরেছিলেন বা দিয়েছিলেন। আমরা তাই নারীর মর্যাদা রূপে ভগবান বুদ্ধের হৃদয়বত্তার কথাও পাই, যে তিনি সঙ্গে নারীদেরও স্থান দিয়েছিলেন। নারীদের প্রতি তার যে শ্রদ্ধা ছিল এবং তাদেরও যে জ্ঞান লাভ হতে পারে একথা তিনি বিশ্বাস করতেন, তাই তাদেরকেও তিনি
সঙ্ঘে স্থান দিয়েছিলেন। আমরা দেখতে পাই ভগবান বুদ্ধের এই যে জীবন, অর্থাৎ তার প্রচারের যে জীবন, প্রায় ৪৫ বছরের জীবন, এই দীর্ঘ সময় ধরে তিনি তার যে দর্শন, তার যে ভাবধারা মানুষের কাছে সহজ সরলভাবে তিনি সেগুলো প্রচার করেছেন এবং বিভিন্ন জায়গায় তার সংঘ স্থাপিত হয়েছে। তো যখন এই ভগবান বুদ্ধের বাণী সর্বত্র প্রচারিত হচ্ছে, সব মানুষ যখন তার কাছে আসছেন, আমরা জানি তার প্রিয় শিষ্য আনন্দ, সেই আনন্দ তার কাছে সদা সর্বদা থাকত। আনন্দ যখন তার কাছে সদা সর্বদা থাকত, তাকেই তিনি তার প্রিয় শিষ্যদের মধ্যে সব থেকে প্রিয় ছিলেন। তিনি এই আনন্দ একদিন ভগবান বুদ্ধ কি করছে, ভগবান বুদ্ধ যখন তার ধর্মপ্রচার সর্বত্র তিনি ধর্মপ্রচার নিয়ে পবিত্র ধর্ম যখন বলছেন, অর্থাৎ মানুষের দুঃখের পানে যাওয়ার যে সহজ এবং সরল কথা, জীবনে দুঃখ আছে, তিনি অত্যন্ত ছোট ছোট গল্পের ভেতর দিয়ে মানুষের কাছে এই কথাগুলোকে বলতেন। যে তাই ভগবান বুদ্ধের দর্শন ক্ষণিকবাদ বলে একটি কথা রয়েছে। ক্ষণিক অর্থাৎ সমস্ত একটি নির্দিষ্ট সময়ে, ক্ষণ, এই মুহূর্তে সেটি রয়েছে, পর মুহূর্তে সেটি আর নেই। এটাকে বলেন ক্ষণিকবাদ, অর্থাৎ সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। দুঃখম দুঃখম সর্বম দুঃখম ক্ষণিকম ক্ষণিকম সর্বম ক্ষণিকম, ভগবান বুদ্ধের বাণী। যে সমস্ত কিছুই ক্ষণিক এবং সমস্ত কিছুই দুঃখ ভরা। এই দুঃখের পারে কি করে যেতে হয় তার কথাও তিনি বলেছেন। যদি শুধু কেবলমাত্র দুঃখ বলে তিনি যদি থেমে যেতেন, তাহলে আমরা ভগবান বুদ্ধের বাণীকে নেতিবাচক কথা বলে ভাবতাম, কিন্তু সে কথা তিনি কখনোই বললেন না। তিনি বললেন দুঃখের পারে যাওয়ার রাস্তা আছে। এবং ভগবান বুদ্ধের এই যে মানব প্রেমের কথা, সমগ্র মানব জাতির কাছে তিনি মৈত্রীর কথা বলেছেন, করুণার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন। এবং সেই মানব প্রেমের কথা আমরা স্বামী বিবেকানন্দের মুখেও শুনতে পাই। তিনিও ছোটবেলা থেকে তার ভেতরেও আমরা দেখতে পাই যে যখন তিনি বালক নরেন্দ্রনাথ, তখন তিনি কি করছেন, ঘরের অলিন্দ থেকে পোশাক ফেলে দিচ্ছেন রাস্তায় যারা যাচ্ছেন তাদের ভিক্ষুকের জন্য। বোঝা যায় যে তার অন্তর কান্ত এই মানব দরদী দুই মহাপুরুষের জীবন, অর্থাৎ স্বামী বিবেকানন্দের জীবন এবং ভগবান বুদ্ধের জীবন। কি অপূর্ব জীবন এদের, যে বারবার মানব প্রেমের কথা তিনি বলেছেন। কোন নির্দিষ্ট ধর্ম, মত এবং পথ আসছে অনেক পরে। স্বামী বিবেকানন্দ যিনি বেদান্তের কথা বলেছেন, সেই বেদান্তের ভেতরেও আমরা দেখতে পাই মানব প্রেমের কথা। তার এত বড় মানব প্রেম, এত বড় হৃদয়বত্তার কথা যে স্বামী বিবেকানন্দ যখন তিনি মহামারী প্লেগের জন্য সেবার প্রয়োজন হয়েছে, আমরা সেই ইতিহাস জানি, আমরা সেই কথা জানি যে বেলুর মঠের জন্য কেনা যে জায়গা জমি, তাও তিনি বিক্রি করে দিতে ভেবেছিলেন, করতে হয়নি বাস্তবে। কিন্তু বোঝা যায় এর দ্বারা যে তার দর্শন, তার ভাবনা, তার চিন্তা বলেছিল মানব। তাই এই ভগবান বুদ্ধের যে মানব প্রেম সমগ্র মানব জাতির কাছে একটি উপমার মতো হয়ে রয়েছে, একটি দৃষ্টান্তের মতো হয়ে রয়েছে যে মানব প্রেম সমস্ত ভালোবাসার দ্বারা জয় করা যায়, লাভ করা যায়। একথা আমরা বারবার শুনেছি ভগবান বুদ্ধের মুখে। যখন জীবনের প্রায় অন্তিম পর্যায়ে তিনি এসে উপস্থিত হয়েছেন
এবং তিনি জানতেন যে তার জীবন এর সময় শেষ হয়ে আসছে। তিনি তার শিষ্যদের বলেছিলেন যে তোমরা প্রস্তুত হও, বুদ্ধ এবার চিরতরে বিদায় নেবে। একদিন তিনি প্রস্তুত হয়েছেন, এইভাবে যখন নিজে মহাপরিনির্বাণের জন্য প্রস্তুত হচ্ছেন, প্রিয় শিষ্য আনন্দকে বলছেন, আনন্দ এবারে ভগবান বুদ্ধের বিদায়ের পালা, তোমরা প্রস্তুত হও, তোমাদের কাছে এই সংঘের সমস্ত দায়িত্ব, এই ধর্মের আচরণের সমস্ত বিধি তিনি তাদের কাছে দান করলেন, দিয়ে নিজে প্রস্তুত হয়ে গেলেন যাতে তিনি এই জীবন থেকে চলে যেতে পারেন। এই রকম করে তিনি প্রস্তুত হচ্ছেন। আর এই মুহূর্তে এসে হাজির হলো চুন্দ। চুন্দ এক তথাকথিত নিম্ন শ্রেণীর, নিম্ন জাতির একজন মানুষ। তিনি এসে কি করলেন, ভগবান বুদ্ধের কাছে এক খাবার নিয়ে এসেছেন। সেই খাবার তাকে উপহার হিসেবে দেবেন, খাওয়াবেন। তিনি চান যে ভগবান বুদ্ধকে আমি এই খাবার দিতে চাই। সকলেই বারণ করছেন যে এতটাই বয়স, আর ওই সময়ে ওই রকম খাবার ভগবান বুদ্ধের খাওয়া উচিত নয়, তার শরীর আরো খারাপ হয়ে যাবে। কিন্তু যে মহাপুরুষ তার নিজের জীবনের সমস্ত কিছু জানেন, তিনি জেনেই গিয়েছেন এবং সেই দিনটির জন্য তিনি অপেক্ষা করছেন। সেই দিন অর্থাৎ ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের যে দিন, সেটিও ঠিক এইরকম এক বৈশাখী পূর্ণিমা। যখন বৈশাখী পূর্ণিমার সেই সুন্দর তিথি প্রায় এসে উপস্থিত, তখন চুন্দের ওই আহার তিনি গ্রহণ করেছেন এবং আহার গ্রহণ করার পর তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। অসুস্থ হয়ে তিনি এতটাই অসুস্থ যে আর সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। সবাই দোষ দিচ্ছে চুন্দকে যে তুমি কেন এই খাবার নিয়ে এলে। ভগবান বুদ্ধ যার পবিত্র জীবন, তার কাছে তুমি এই তুচ্ছ আহার্য নিয়ে এসেছো। তিনি এত কিছু জেনেও শান্ত থেকেছিলেন এবং তিনি সবাই যাকে চুন্দকে না দোষ দেয়, তাই জন্য তিনি বলে গেলেন, অন্তিম বাণী দিয়ে গেলেন যে আনন্দ, চুন্দকে তুমি এই কথা জানিয়ে দেবে যে উরুবিল্লের তীরে যখন আমি তপস্যা করছিলাম, তখন আমার শরীর রুগ্ন হয়েছিল, এত ক্ষুধায় কাতর ছিলাম। সেই সময়ে সুজাতার পায়েস খেয়ে আমি যতটাই পরিতৃপ্ত হয়েছিলাম, যতটাই শান্তি অনুভব করেছি, তুমি চুন্দকে জানিয়ে দাও চুন্দের দেওয়া এই আহার্য গ্রহণ করেও আমি ততটাই খুশি হয়েছি। এই না হলে ভগবান বুদ্ধ হতে পারে না, যিনি অন্তিম শয্যায় তিনি এই উপদেশ দিয়ে যাচ্ছেন, আনন্দের কাছে এই কথা বলে যাচ্ছেন। এই দুটো জিনিসকে যিনি সমান চোখে দেখতে পারেন, তিনি তো ভগবান বুদ্ধই। অপূর্ব জীবন ভগবান বুদ্ধের, যে তিনি মানুষকে কিভাবে ভালোবাসতে পারতেন, মানুষের প্রতি তার জীবন কিভাবে কাঁদত। আনন্দ যার চোখে জল, তিনি বলছেন, প্রভু এতদিন আপনার সঙ্গ করেছি, আজ আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, আমরা দুঃখে বড় কাতর, আমাদের ছেড়ে আপনি যাবেন না। ভগবান বুদ্ধ বলছেন যে বুদ্ধ আবার আসবে। এই ভগবান বুদ্ধ কখনো শেষ হয়ে যায় না। সমগ্র মানব জাতিতে যখন প্রয়োজন হয়, আবার যখন জীবন নতুনভাবে মানব সমাজের জন্যে বোধি লাভের জন্যে উদ্বেল হয়ে ওঠে, তখনই একজন বুদ্ধের প্রয়োজন হয় এবং আবার সেই বুদ্ধ আসে। তাকে বললেন, আনন্দ তুমি দুঃখ পেও না, ভগবান বুদ্ধ কখনো শেষ হয়ে যায় না। ভগবান বুদ্ধ হচ্ছে এক প্রেরণার নাম। যতদিন সমগ্র মানব সমাজের ভেতরে মানুষের ভালোবাসার কথা থাকবে এবং মানুষ যতদিন
সেই আনন্দকে উপলব্ধি করবার জন্যে আগ্রহশীল হবে, ততদিন ভগবান বুদ্ধ নিশ্চয়ই থাকবে। বললেন, আনন্দ আত্মদীপ ভব, নিজের ভেতরে সেই জ্ঞানের প্রদীপকে জ্বালাও, তাহলেই তুমি বুঝতে পারবে ভগবান বুদ্ধ কে ছিল। ভগবান বুদ্ধের এই অমৃতময় বাণী এবং জীবন সমগ্র মানব সমাজের কাছে, সমগ্র মানব জাতির কাছে যুগ যুগ ধরে প্রেরণার বস্তু হয়ে থাকবে। এবং ভগবান বুদ্ধের তাঁর যে বাণী এবং তাঁর যে জীবন, আমরা বিশ্বাস করি এখনো সমগ্র মানব সমাজে কাজ করে চলেছে। যেমন স্বামীজি বলেছেন যে তিনি না থাকতে পারেন, কিন্তু তাঁর শক্তি কাজ করবে। স্বামীজি বলেছেন। আমরাও বিশ্বাস করি ভগবান বুদ্ধ আজ স্থূল শরীরে না থাকতে পারেন, কিন্তু তাঁর প্রেরণা, তাঁর বাণী সমগ্র মানব সমাজকে আজ রক্ষা করছে। এবং সর্বত্র যেখানে মানব ধর্ম, যেখানে মানব সভ্যতার কথা প্রচারিত হয়, যেখানে মানব সভ্যতার জয়যাত্রা উদ্ঘোষিত হয়, আমরা বিশ্বাস করি ভগবান বুদ্ধ সেখানেই আছেন, চিরকাল তিনি থাকবেন। তার ছোট্ট কয়েকটি কথা বলে আজকের এই প্রসঙ্গ শেষ করব। তিনি বলছেন, ভগবান বুদ্ধের বাণী, এগুলি ধর্মপদ থেকে ছোট ছোট অংশ এখানে রয়েছে, তার অনুবাদগুলো আমরা পড়ছি। যার প্রয়োজন তাকে দান করো, নীতি উপদেশ মেনে চলো, সৎ চিন্তা করো, অন্যের সেবা করো, পিতামাতা ও গুরুজনদের সম্মান জানাবে, সেবা করবে, সৎ বাক্য শ্রবণ করো, সৎ উপদেশ প্রদান করো, নিজ দোষ সংশোধন করো। যে স্বার্থপরতা ত্যাগ করতে পেরেছে, শান্তি ও সত্যকে লাভ করেছে, সেই সুখী। সত্য মহান এবং মধুর, সত্যই একমাত্র দুঃখ দুর্দশা থেকে তোমাকে মুক্ত করতে পারে। সত্য ব্যতীত জগতে উদ্ধারকর্তা আর কে আছে? তোমার দুঃখের কারণ যাই হোক না কেন, অপরকে আঘাত করো না। অপরের প্রতি শুভেচ্ছা প্রকাশই ধর্ম। সর্বপ্রাণীর প্রতি অন্তরের অসীম মৈত্রী পোষণ করো। সকলেই সুখ চায়, অতএব সকলের প্রতি করুণা প্রদর্শন করো। দেশের দ্বারা দেশকে জয় করা যায় না, একমাত্র ভালোবাসাতেই দেশকে জয় করা যায়। এটাই চিরাচরিত নিয়ম। তৃষ্ণা, দেশ ও মোহ, এগুলোই হলো অনর্থের মূল। নিজ আশ্রমে থেকে উদ্দেশ্য সাধনে তৎপর হও। জীবন, ধন সম্পদ বা ক্ষমতা মানুষকে বদ্ধ করে না, কিন্তু এগুলোর প্রতি তীব্র তৃষ্ণাই প্রকৃতপক্ষে মানুষকে বদ্ধ করে। স্বাস্থ্যই সম্পদ, সন্তোষ সর্বোচ্চ ধন, গোপনীয়তা এবং তার বোধি লাভ, এই তিন বিশেষ মুহূর্ত যেই তিথিটিতে উজ্জ্বল হয়ে আছে, সেই মহামানব যিনি সমগ্র মানব জাতিকে মৈত্রী, প্রেম, করুণার কথা শিখিয়েছেন, আসুন আজকে সেই মহামানবের কাছে আমরা প্রার্থনা করি। যুগে যুগে যিনি মানুষকে জ্ঞানীর কথা শিখিয়েছেন, যিনি আত্মজ্ঞানীর কথা বলেছেন এবং চিরন্তন দুঃখের পারে সুখের সন্ধান যিনি দিয়েছেন, তার কাছে আমরা এই প্রার্থনা করি, আমাদের মানব জীবন যেন সার্থক হয়, আমরাও যেন বোধি লাভ করতে পারি। আমাদের ভগবান বুদ্ধের অনুধ্যান আমরা খানিকটা চেষ্টা করলাম। এরপর আমরা নিত্যদিনের মতো যেমন অভ্যাস করি, আমরা খানিকটা অভ্যাস করব। আমার মনে হয় আপনারা প্রস্তুত। আমরা ধীরে ধীরে প্রস্তুত হলে আমরা অভ্যাস শুরু করব।
আপনার অভ্যাসের জন্য প্রস্তুত? সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা। মেরুদণ্ড সোজা। যারা খাটে বসেছেন বা চেয়ারে বসতে পারেন বা মেঝেতে, মেরুদণ্ড সোজা। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। আমরা নিত্যদিনের মতো আজকেও খানিকটা সময় অভ্যাস করব। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। ধীরে ধীরে মুখ দিয়ে শ্বাস ছেড়ে দিন, নাক দিয়ে শ্বাস নিয়ে নিন। ফু দেবার মতো করে শ্বাস ছেড়ে দিন। ধীরে ধীরে শ্বাস নাক দিয়ে নিন, মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন মুখ দিয়ে, শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছাড়ুন মুখ দিয়ে। এবারে আমরা শ্বাস নাক দিয়ে নেবো, নাক দিয়ে ছাড়বো। শ্বাস নিচ্ছি নাক দিয়ে, শ্বাস ছাড়বো মুখ দিয়ে। নাক দিয়ে নিচ্ছি, নাক দিয়ে ছাড়বো। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, দুটো নাসিকা দিয়ে। হ্যাঁ, শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস ছেড়ে দিন। নাক দিয়ে শ্বাস নিন, আবার নাক দিয়ে শ্বাস ছাড়ুন।
নাক দিয়ে শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস ছাড়ুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মুখ বন্ধই থাকবে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। 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 নাক দিয়ে শ্বাস নিন, আবার নাক দিয়ে শ্বাস ছাড়ুন। আমরা এখন মেডিটেশনের জন্য প্রস্তুত। জ্ঞান মুদ্রা এইভাবে, অথবা কোলের উপর হাত দুটো রেখে সোজা হয়ে, মেরুদণ্ড সোজা, চোখ বন্ধই থাকবে, চোখ বন্ধই থাকবে। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সর্বত্র পবিত্র ভাব ছড়িয়ে দিন। আপনার মনের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে দিন। গুরু, ইষ্ট এবং অন্যান্য ধর্মের ধর্মগুরু, আচার্য, তাদেরকেও আপনি শ্রদ্ধা জ্ঞাপন করুন। ধীরে ধীরে শরীর শিথিল করে দিন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমগ্র শরীর শিথিল করে দিন। এতদিন ধরে অভ্যাসে নিশ্চয়ই শরীর কিভাবে শিথিল করতে হয় জেনে গিয়েছেন। আমরা বারবার বলেছি। আমরা ধ্যানের গভীরে যাব। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সমগ্র শরীরকে শিথিল করে দিন। আর একবার দেখে নিন শরীরের কোনো অঙ্গ শিথিল হতে বাকি আছে কিনা। কোনো অঙ্গ শিথিল হতে বাকি থাকলে তাকেও শিথিল করে দিন। সমগ্র শরীর শিথিল। সোজা, আপনার
সমগ্র শরীর শিথিল। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মন দিন শিরদাঁড়ায়, মেরুদণ্ডে। মেরুদণ্ডের নিচ থেকে ওপর পর্যন্ত ভালো করে লক্ষ্য করুন। এবারে যখন শ্বাস নিচ্ছেন, যখন শ্বাস নিচ্ছেন কল্পনা করুন নিচ থেকে প্রাণ শক্তি উপরের দিকে উঠছে। আবার যখন শ্বাস ছাড়ছেন প্রাণ শক্তি মেরুদণ্ড হয়ে নিচের দিকে নামছে। যখন শ্বাস নিচ্ছেন মেরুদণ্ডের ভেতর দিয়ে প্রাণ শক্তি উপরে উঠছে। যখন শ্বাস ছাড়ছেন প্রাণ শক্তি আবার মেরুদণ্ডের নিচে গিয়ে মূলাধার চক্রে গিয়ে যাচ্ছে। এইভাবে কল্পনা করুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস যখন নিচ্ছেন তখন কল্পনা করুন প্রাণশক্তি ওপর থেকে নিচ থেকে উপরে উঠছে। আবার যখন শ্বাস ছাড়ছেন ওপর থেকে নিচে নামছে। ধীরে ধীরে শ্বাস নিতে থাকুন, ধীরে ধীরে ছাড়তে থাকুন। এবারে মন দিন শ্বাসের পথে, নাকের ভেতরে যখন শ্বাস ঢুকছে আবার বেরোচ্ছে, মন দিন ওখানে কিভাবে শ্বাস ভেতরে যাচ্ছে, কিভাবে বাইরে আসছে। অনুভব করুন শ্বাস যখন ভেতরে যাচ্ছে, শ্বাস যখন বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটি শ্বাসকে লক্ষ্য করুন। প্রত্যেকটি শ্বাসকে লক্ষ্য করুন, কোনো শ্বাস যেন বাদ না যায়। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। প্রত্যেকটি শ্বাস লক্ষ্য করুন, কিভাবে শ্বাস যাচ্ছে এবং কিভাবে ছাড়ছেন। প্রত্যেকটি শ্বাস লক্ষ্য করুন।
এরপর মন দিন হৃদয়ে। আপনার সমগ্র চেতনাকে অনুভব করুন হৃদয়ে। জাগ্রত চেতনা অনুভব করুন হৃদয়ে। শরীর বোধের স্তর ভেদ করে এখন আপনি মনের স্তরে। শরীর স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে। শ্বাসের ক্রিয়া স্বাভাবিকভাবে চলছে। লক্ষ্য করে দেখুন আপনি শ্বাস নিচ্ছেন না, শ্বাস চলছে। এই শরীরের কোনো কাজের জন্য আপনি স্বেচ্ছায় কিছু করছেন না। আপনি শরীর থেকে সম্পূর্ণ আলাদা। শরীর স্বয়ংক্রিয়ভাবে কাজগুলো করে যাচ্ছে। শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া ইত্যাদি সমস্ত কাজ শরীর স্বয়ংক্রিয়ভাবে করছে। শরীর স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে, আপনি লক্ষ্য করুন। আপনি যখন শরীর থেকে মনের জগতে এসেছেন তখন শরীর স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং শরীর এই সময়ে মন শরীরের স্তর থেকে অনেক উঁচুতে থাকে। ধ্যান হলো শরীরের স্তর ভেদ করে মনের গভীর গভীর স্তরে যাত্রা করার নামই ধ্যান। মনের যত চঞ্চলতা সব বাইরের স্তরে। যত গভীর স্তরে যাবেন ততই চঞ্চলতা কমবে। আপনার জাগ্রত চেতনা দিয়ে হৃদয়ে নিজের অস্তিত্ব অনুভব করুন এবং মনে মনে এই প্রশ্ন করুন, কে আমি? আত্মস্বরূপ জানতে চান, কে আমি? আজকে আমাদের ধ্যানের বস্তু এইটি। আপনার জাগ্রত চেতনা হৃদয়ে কেন্দ্রীভূত করুন এবং মনে এই জিজ্ঞাসা তৈরি করুন, কে আমি? আমি কি শরীর? আমি কি মন? আমি কি বুদ্ধি? কে আমি?
জাগ্রত চেতনা দিয়ে প্রশ্ন করুন, কে আমি? নিজের আত্মচেতনা প্রশ্ন করুন নিজের কাছে, কে আমি? এই শরীর আমি, মন আমি, নাকি বুদ্ধি আমি? কে আমি? নিজের জাগ্রত চেতনা দিয়ে বারবার জানতে চান, কে আমি? নিজের মনের গভীরে বারবার এই প্রশ্ন করতে থাকুন, কে আমি? আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, কে আমি? আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, কে আমি? বারবার এই প্রশ্ন নিজের মনে করতে থাকুন। ধ্যানের গভীর স্তরে গিয়ে আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, কে আমি? জাগ্রত চেতনা মনের গভীরে এই প্রশ্ন বারবার করতে থাকুন, কে আমি? আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি মন নই, আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই। বারবার এই প্রশ্ন মনের কাছে, মনের গভীর স্তরে গিয়ে, কে আমি? আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই। আপনার মনের গভীর স্তর থেকে যে শাশ্বত তত্ত্ব বেরিয়ে আসবে, সেটাই আপনার সত্যিকারের আমি। আমি মন নই, আমি শরীর নই, আমি বুদ্ধি নই, আমি এক শাশ্বত আত্মা। আমি শরীর নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি এক আত্মা। আপনি চাইলে এই
এই আত্মচিন্তা ওম উচ্চারণ করে এই পর্ব শেষ করব। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। আমরা মেডিটেশন এই পর্ব এখানে শেষ করছি। এখন আমরা অনুষ্ঠানের অনেকটা সময় ক্লান্ত হয়ে গিয়েছে। এখন আমরা কালকের যে প্রশ্ন আপনারা উত্তর পাঠিয়েছেন, সেই প্রশ্ন এবং তার উত্তর এবং সঠিক উত্তরদাতাদের নাম আমরা এখন জানাবো। এরপর আজকের প্রশ্ন আমরা বলবো। তো আজকে গতকাল যে প্রশ্ন আমরা দিয়েছিলাম, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ, এই দুটির মধ্যে ফলগত পার্থক্য কি, এটি ছিল গতকাল প্রশ্ন। তার অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। অনেকের ভেতরে আমার মনে হয় একটু কোনোভাবে বোঝার অসুবিধে হয়েছে হয়তো। আসলে কর্মসন্ন্যাস এবং কর্মযোগের ফলগত কোনো পার্থক্য নেই, এটি হবে উত্তর। এই দুটির ভেতরে ফলগত অর্থাৎ রেজাল্টের দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু ভগবান বলেছেন কর্মসন্ন্যাসের থেকে কর্মযোগ শ্রেয়। এই কারণের জন্যে ফলগত কোনো পার্থক্য নেই, কিন্তু প্রয়োগের দিক থেকে কর্মযোগই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ কর্মযোগ করলে নিষ্কাম কর্মের ফলে জ্ঞান লাভ হয় এবং তখন কর্মসন্ন্যাসে অধিকারী হয়, তারপরে সে জ্ঞান লাভ করে। তাহলে দুটো লক্ষ্য কিন্তু এক, ফললাভের দিক থেকে দুটোর কোনো বিভেদ নেই। এইটি অনেকে লিখেছেন, বা কারো কারোর উত্তরের দিক থেকে আমার মনে হয়েছে যেন একটু আরো স্পষ্ট বলে মনে মনে হলে ভালো হতো, এরকম যেন মনে হয়েছে। যাই হোক, আজকে আমরা এই উত্তর, যারা সঠিক উত্তর জানিয়েছেন আমাদের কাছে, তাদের কিছু নাম আমরা এখানে বলবো। আমাদের কাছে সঠিক উত্তর জানিয়েছেন মধুসূদন মুখার্জি, হুগলি; সঞ্জীবন ঘোষ, সল্টলেক; মিনা বসু, দমদম; পাপিয়া বাছার, গড়িয়া; লিপিকা চৌধুরী, ফারাক্কা; নন্দিতা দত্ত, শিলং; রীতা চক্রবর্তী, বারাসাত; তপতী ভট্টাচার্য, বাঁশদ্রোণী; মিনতি সামন্ত, নিউ দিল্লি; দীপ্তি চক্রবর্তী; অমিতাভ ঘোষ, শ্রীরামপুর; সুনন্দা গুপ্ত, শিলচর, আসাম; ববিতা বসু, মধ্যমগ্রাম; সৌমেন মণ্ডল, পশ্চিম মেদিনীপুর; নন্দিতা পান্ডে, কৈখালি; মালা ভট্টাচার্য, শ্যামবাজার; রিঙ্কু ঘোষ, সল্টলেক; বিথিকা মুখোপাধ্যায়, ব্যারাকপুর; রুমঝুম সিনহা, নিউ দিল্লি; শঙ্করী বসাক, ডানকুনি; সুব্রত কুমার দাস; রমা ঘোষ, নাগপুর; সর্বাণী মোদক দাস, দমদম ক্যান্টনমেন্ট; সুজাতা ঘোষাল, সল্টলেক; শম্পা মুখার্জি, নাগপুর; অসীম কুমার মুখার্জি, সিউড়ি; সুপ্রিয়া প্রধান, নরেন্দ্রপুর। যারা আমাদের কাছে সঠিক উত্তর পাঠিয়েছেন। আচ্ছা, আজকের প্রশ্ন সবার খুব জানা সহজ প্রশ্নই, আমার মনে হয় সবাই এটা জানে, তবু খুব সহজ করে এই প্রশ্ন দেওয়া হয়েছে যাতে কোনো কনফিউশন তৈরি না হয়। প্রশ্নটা হচ্ছে এই: ভগবান বুদ্ধের মাতা এবং পিতার নাম কি ছিল? খুব সহজ প্রশ্ন, একেবারে সহজ প্রশ্ন, ভাবতেই হবে না। বলার আগেই আপনারা বলে ফেলেছেন, হয়ে গিয়েছে।
ভগবান বুদ্ধের মাতা এবং পিতার নাম কি ছিল? এটি আপনারা আজকে উত্তর লিখে পাঠান। আমরা এই পরের দিন আপনাদের সঠিক উত্তরদাতা এবং সঠিক উত্তর আমরা বলবো। তো আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। আমরা আবার যেমন নিত্যদিন করে থাকি আবার আপনাদের বিষয় নিয়ে অনুদান করব এবং অভ্যাস করব। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। যারা আজকে প্রথম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করি যে আমাদের এই বর্তমান অবস্থায় যখন আমরা গৃহবন্দী অবস্থায় রয়েছি তখনও যাতে আমাদের আধ্যাত্মিক শ্রদ্ধায় এবং অভ্যাস ঠিকভাবে চলতে পারে সেই কারণের জন্য আপনারাও সমবেত হয়েছেন, আমরাও সমবেত হয়েছি। ঠাকুর স্বামীজির কাছে প্রার্থনা করি আমাদের প্রয়াস যেন সার্থক হয়, আমরা যেন আধ্যাত্মিকভাবে উন্নতি লাভ করতে পারি। আসুন সবাই আমরা সেই প্রার্থনা করে আজকে শেষ করি। সর্বে ন সুখিন সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টে